হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব পদার্থনীতি। অর্থাৎ পদার্থমানের ফলে যে নীতি হচ্ছে সেটা হচ্ছে পদার্থনীতি। তো পদার্থনীতি দেখো, এই যে ক্ষেত্রে দিয়েছি পদার্থনীতি, আমার আগের ভিডিওগুলিতে রয়েছে স্বার্থানুমিতি বা স্বার্থানুমান, সেক্ষেত্রে তোমরা ওটা দেখে নেবে। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমার পদার্থনীতি। পদার্থনীতি অর্থাৎ পদ যোগ অর্থ যোগ অনুমিতি। তাহলে পদ যোগ অর্থ যোগ অনুমিতি, এটা হচ্ছে পদার্থনীতি। আচ্ছা, এবার একটা গল্পের আকারে বলি যে আমরা যখন কোনো বিষয় শুনি কারো কাছ থেকে, তখন সেই জিনিসটাকে শুনলাম, শুনে অপরকে যখন কিছু বলছি তখন সেটা একটু ফুলিয়ে সাধারণত বলা হয়। তাহলে পুরো জিনিসটা মানে পুরোপুরি জিনিসটা তো আর অতটা বলা হয় না, সেই জিনিসটাকে কিছু না কিছু একটু যুক্ত করে, অর্থ যুক্ত করে সেক্ষেত্রে বলা হয়। ঠিক পদার্থনীতির ক্ষেত্রেও তাই। প্রথমে আমার স্বার্থানুমান হলো, স্বার্থানুভূতি হলো। স্বার্থানুভূতির পর আমি যখন অপর মানুষকে বলবো কোনো বিষয়, অর্থাৎ নিজে যখন কিছু জানলাম তখন আমার স্বার্থানুমান হলো। স্বার্থানুমানের ফলে আমি যখন অপরকে বিষয়টা জানাবো তখন কিন্তু আমার পদার্থনুমান। পদার্থনুমানের ফলে যে পদার্থনীতি ও অনুমিতি হয় সেটাই হচ্ছে পদার্থনীতি। এবার অর্থাৎ পদ যোগ অর্থ যোগ অনুমিতি, এটা হচ্ছে আমার পদার্থনীতি। এই পদার্থনীতি অর্থাৎ এটাকে আমি বলবো বাচনিক জ্ঞানের বিষয়, অর্থাৎ আমরা সেক্ষেত্রে বচনে প্রকাশ করব। এবার তাই বলি যে অপরের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য যে অনুমান, তাকে কিন্তু বলবো এই পদার্থনীতি। তাহলে অপরের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য যখন আমার অনুমান হচ্ছে তখনই সেইটা হয়ে যাচ্ছে আমার পদার্থনুমান বা পদার্থনীতি। তো এই অনুমিতির ফলে আমার দেখো পাঁচটা অবয়ব লাগছে, পাঁচটা এখানে দিয়েছি আমি। এই পাঁচটা অবয়ব, এগুলো কিন্তু প্রত্যেকটা বাক্যের কিন্তু এক একটা অর্থ আছে। তো এক্ষেত্রে পাঁচটা অবয়ব, প্রথম আমি দিয়েছি দেখো, এই পর্বতে বহ্নি আছে, বহ্নি অর্থাৎ আগুন। দুই, এই পর্বতে ধূম আছে, অর্থাৎ এই পর্বতের মধ্যে ধোঁয়া আছে। আচ্ছা, এবার তিন, ধোঁয়া অর্থাৎ দেখা যাচ্ছে, যেখানে ধূম সেখানেই বহ্নি, অর্থাৎ আমি দেখছি যে যেখানেই ধূম অর্থাৎ ধোঁয়া দেখতে পাচ্ছি সেখানেই বহ্নি আছে। তারপরে 4 নম্বর বাক্য হচ্ছে আমার এই পর্বতে ধূম আছে, অর্থাৎ এই পর্বতে আমি দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি। সুতরাং 5 নাম্বার হচ্ছে আমার যে পর্বতে বহ্নি আছে, অর্থাৎ ধোঁয়া যখন দেখতে পেলাম তখন আমি দেখলাম বহ্নি আছে, বহ্নি অর্থাৎ আগুন। তো এইভাবে পাঁচটা অবয়বের মাধ্যমে আমার কিন্তু পঞ্চাবয়বী নেয়, অর্থাৎ পদার্থনুমান হয়ে যাচ্ছে। পাঁচটা অবয়ব যেহেতু হচ্ছে, তাই ন্যায় দার্শনিকদের বলা হয় নুয়ায়িক। এই নুয়ায়িকরা, এরা কিন্তু এই পদার্থনীতির যে পাঁচটা অবয়ব, সেই পাঁচটা অবয়বকে বলছে এখানে পঞ্চাবয়বী ন্যায়। তাহলে পঞ্চাবয়বী ন্যায় হচ্ছে এই পাঁচটা অবয়বের মাধ্যমে হচ্ছে। তাহলে এই যে পাঁচটা অবয়ব, এই পাঁচটা অবয়ব 1 2 3 4 5, এই পাঁচটা, এই যে পাঁচটা, এর মাধ্যমেই আমার কিন্তু পঞ্চাবয়বী ন্যায় হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমার পঞ্চাবয়বী ন্যায় হচ্ছে। এখানে কিন্তু পাঁচটা অবয়ব আছে বা পাঁচটা বাক্য আছে। আর এই যে পঞ্চাবয়বী ন্যায়, সেটা বাচনিক অর্থাৎ বচনে প্রকাশ করা হয়। এটা কিন্তু স্বার্থানুমানের পরে কিন্তু আমার এই পদার্থনুমান হচ্ছে, অর্থাৎ স্বার্থানুমিতি হচ্ছে স্বার্থানুমিতির পরে আমার পদার্থনীতি আছে। স্বার্থানুমিতির আগে কিন্তু হয় না, অর্থাৎ নিজে অনুমান করলাম তারপরে তো আমি অপরকে অনুমান করাবো, সেটা ঠিক আছে। আর এছাড়া আমি বলতে পারি যে পরামর্শ যখন হচ্ছে আমার এই যে অপরের স্বার্থ সংশয় নিবৃত্তির জন্য যে অনুমান, তখন হচ্ছে আমার পদার্থনুমানটি। পদার্থনুমানের ফলে আমার পরামর্শ হচ্ছে, এই পরামর্শ জ্ঞানটা হচ্ছে করণ রূপে গণ্য হচ্ছে। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল কিন্তু পদার্থনীতি। তাহলে স্বার্থানুমিতি আমি আগে দিয়েছি, স্বার্থানুমিতি হচ্ছে মানসিক প্রক্রিয়া, মানসিক মনের প্রক্রিয়া। আর পদার্থনীতি হচ্ছে আমার বাচনিক প্রক্রিয়া, অর্থাৎ পাঁচটা বাক্যের মাধ্যমে আমার হচ্ছে। আর স্বার্থানুমিতিতে কিন্তু আমার হচ্ছে তিনটে অবয়ব, তিনটে বছরের দ্বারা।
তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের পার্থক্যটাও ইম্পর্টেন্ট। স্বার্থান্বিতিতে 3টে অবয়ব আছে, আর পরার্থান্বিতিতে হচ্ছে 5টা অবয়ব আছে। স্বার্থান্বিতি হচ্ছে মানসিক ব্যাপার, আর পরার্থান্বিতি হচ্ছে বাচনিক ব্যাপার। তো এইভাবেই আর কি এর মধ্যে পার্থক্য আবার অন্য আর একদিন দেবো। তা আজকে এই স্বার্থান্বিতি বা এই পরার্থান্বিতি এই পর্যন্ত, ঠিক আছে?